হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফুডস। তো আমি আজকে বানালাম পোলাও। তো চলো এই পোলাওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখে নাও, আমি চাল নিয়েছি এখানে। তো এই কাপটাতে করে আমি মেপে নিয়েছিলাম 2.5 কাপ চাল, যাতে পরিমাপটা ঠিক থাকে, তাই আমি কাপে করে চাল মেপে নিয়েছি। তো চালটা ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, সেই চালের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, হলুদ, আদা কুচি আর ঘি। সামান্য পরিমাণে সব কিছু দিয়ে এবার আমি চালটাকে মেখে রাখবো। তো দেখো, চালটাকে আমি মেখে নিচ্ছি। তোমরা সবাই কী করে পোলাও বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি যেভাবে করি আমি সেটা শেয়ার করলাম। তো দেখো, পোলাওটা আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি 1 ঘন্টা রেখে দেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে কাজু বাদাম কিশমিশটা ভেজে নেব। কাজু বাদাম কিশমিশটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো। দেখো, কাজু বাদাম কিশমিশটা ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে নেব। কাজু বাদাম কিশমিশ তুলে নিয়ে আমি ঘিয়ের মধ্যে এলাচ আর দারচিনি আর লং দিয়ে, মানে গোটা গরম মশলা যেরকম দেয় সেরকম দিয়ে, তারপর আমি 1 ঘন্টা মেখে রাখা চালটা দিয়ে দিলাম। মেখে রাখা চালটা আমি কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না মনে হবে যে চালটা নিচের থেকে হয়ে আসছে, একটা শব্দ আসবে, সেই শব্দটা হওয়া পর্যন্ত আমি চালটাকে ভেজে নেব। তো দেখো, চালটা ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম। যেই কাপটাতে করে আমি চাল মেপে রেখেছিলাম সেই কাপে আমি 5 কাপ জল দিলাম। মানে চাল যতটুকুন থাকবে তার দ্বিগুণ জল দিতে হবে। যেহেতু 2.5 কাপ চাল ছিল, তাই জলটা 2.5 কাপ বেশি, মানে 5 কাপ। তো দেখো, কিছুক্ষণ ঢেকে রাখার পর জলটা শুকিয়ে এসছে। আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। চালটা কিন্তু আরেকটু সেদ্ধ হবে আর জলটাও আর অল্প পরিমাণ শুকোবে। এখনও কিন্তু হালকা হালকা জল আছে। তো এই জলটা থাকা অবস্থায় আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর কাজু বাদাম কিশমিশটাও দিয়ে দেবো এর মধ্যে, আর পরিমাণ মতো চিনিও। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো, সবই দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, কাজু বাদাম কিশমিশ আর চিনিটাও দিয়ে আমি আবারও হালকাভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো, আমি মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে মিশে গেলেই আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে আর একটু যে পরিমাণ জল আছে সেটাকে শুকিয়ে নেব। আমি কিন্তু এখানে লবণও দিয়েছিলাম। যতটুকু জল আছে সেই জলেই কিন্তু চালটাও সিদ্ধ হবে, আর জলটাও শুকিয়ে যাবে, একদম ঝরঝরে তৈরি হবে। তো দেখো, পোলাওটা কিন্তু আমার কমপ্লিট। চিনিটাও গলে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এবারে কিন্তু একদম রেডি ঝরঝরে পোলাও। জল আর চালের পরিমাপটা আমি পাত্রতে মেপে দিয়েছিলাম এই ঝরঝরে পোলাও হওয়ার জন্যই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।